লাঙ্কাউই, যা মালয়েশিয়ার একটি দ্বীপরাজ্য। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এখানে রয়েছে স্বচ্ছ পানি, ঘন জঙ্গল, নিঃসীম শূন্যতায় পর্বত চূড়া, যা এর সৌন্দর্যকে বহুগুণ ফুটিয়ে তুলেছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় 550 কিলোমিটার দূরে অবস্থিত আন্দামান সাগরের প্রায় 114টি দ্বীপ নিয়ে গঠিত এই লাঙ্কাউই। কথিত আছে মালয়েশিয়া ভ্রমণের 70% অপূর্ণতা থেকে যাবে যদি আপনি লাঙ্কাউয়ে ভ্রমণ না করে থাকেন। আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনারা কম খরচে স্বল্প সময়ে কিভাবে লাঙ্কাউয়ে যাবেন, ওখানের পর্যটন স্পটসমূহ যেমন মালয়েশিয়ার আইকনিক স্কাই ব্রিজ, ইগল নেস্ট, ইগল স্কোয়ার, পান্তাই সেনাই বিচ, কিলিম পাস্ট জিও ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট সহ উল্লেখযোগ্য ভ্রমণস্থানসমূহ কিভাবে আপনারা ঘুরে বেড়াবেন, কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন, কত টাকা খরচ পড়বে, এই সব কিছুর ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করার অনুরোধ রইল। তো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমাদের মালয়েশিয়া ভ্রমণের দ্বিতীয় দিন, আর আমরা আছি এখন মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এখান থেকে আমরা যাব এখন মালয়েশিয়ার সবচেয়ে আকর্ষণীয় ট্যুরিস্ট প্লেস লাঙ্কাউই। লাঙ্কাউইতে দুইভাবে যাওয়া যায়, একটা হলো সড়ক পথে আর একটা হলো এয়ারে। তো আমরা যেহেতু আজকে এয়ারে যাচ্ছি, তাই কিভাবে আমরা বিমান টিকিট কাটলাম, কতক্ষণ সময় লাগলো, কত টাকা খরচ পড়বো, সব কিছু বিস্তারিত ধারণা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে লাঙ্কাউই ভ্রমণ সম্পর্কে আপনারা একটি ধারণা পেয়ে যাবেন যে সড়ক পথে বেস্ট নাকি আকাশপথে বেস্ট। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথে থাকুন। আসলে যেটা দেখাইতেছিলাম, আমরা সকালবেলা আজকে নাস্তা করতে নিয়েছিলাম, এই যে নাস্তার মাঝে নিচ্ছি এই ফ্রাইড রাইস প্লাস একটা এগ। তো আমরা এখানে দুইটা ফ্রাইড রাইস নিচ্ছি। এই দুইটা ফ্রাইড রাইসের মূল্য পড়ছে যখন ওদের এখানে দেওয়া আছে 56 রিঙ্গিত। আর এখানে একটা ওয়াটার বোতল দিচ্ছে, এটা হলো আমি যদি একটু দেখাই 550 ml এই পানির বোতলটার দাম পড়ছে বাংলাদেশি প্রায় 180 টাকা। আর এই দুইটা খাবার মিলে আমাদের এক্সট্রা সার্ভিস চার্জ এবং ব্যাট সহ টোটাল আসছে 69 রিঙ্গিত, যা বাংলা টাকায় 2000 প্লাস। বন্ধুরা, বিমানে ওঠার আগে মালয়েশিয়ার এয়ারপোর্টটি এক নজরে একটু দেখে নিলাম। আসলে মালয়েশিয়ার এয়ারপোর্টটি অনেক বিশাল আকৃতির এবং এটা মূল শহর থেকে প্রায় 50-55 কিলোমিটার দূরে অবস্থিত। তো আপনারা যারা কুয়ালালামপুরে আসেন, কুয়ালালামপুর থেকে কিন্তু এই এয়ারপোর্টটা প্রায় 50 কিলোমিটার দূরত্বে অবস্থিত। অসম্ভব সুন্দর চাদরে ঘেরা এই বিমানবন্দরটি এক নজরে সবার মন কেড়ে নেবে। মালয়েশিয়ান এয়ারপোর্ট অনেক বড়। আমরা যেতে হবে J20, এখনও প্রায় শেষ মাথামুখ পর্যন্ত হাঁটতে হবে। এরকম প্রায় আমরা 4টা ফ্লোর হাঁটছি এ পর্যন্ত। অবশেষে আমাদের প্লেনের টাইম হলো, আর এই যে আমরা এখন যাচ্ছি লাঙ্কাউই। আর এই যে সামনে দাঁড়ানো আছে আমাদের ফ্লাইট। এবারও অবশেষে আমাদের ফ্লাইটে উঠে বসলাম, আর এই হলো আমাদের ফ্লাইট। Numbers shown on your boarding হ্যাঁ, pass. জসিম ভাই। We discourage unauthorized changing of seats due to the aircraft's Your life vest has an oral tube for further inflation. The light comes on when in contact with the exit may be behind you. তো বন্ধুরা, কিছুক্ষণের ভিতরে আমাদের বিমানটি আকাশে উড্ডয়ন করলো। বন্ধুরা, সাদা শুভ্রতায় আকাশের প্রায় 3500 ফিট উচ্চতা থেকে বাসতে বাসতে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখে, আর তা হলো আপনারা কুয়ালালামপুর থেকে লাঙ্কাউইতে দুইটা ওয়েতে যেতে পারেন। একটা হলো সড়ক পথে আর একটা হলো এয়ারে, যেমনটা আমরা এয়ারে করে এখন যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি সড়ক পথে লাঙ্কাউই যেতে চান তাহলে এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, সড়ক পথে লাঙ্কাউইয়ের দূরত্ব প্রায় 550 কিলোমিটার। আর এই সম্পূর্ণ পথটি সড়ক পথে যেতে হলে আপনারা কুয়ালালামপুরের টিবিএস বাস স্ট্যান্ড থেকে টিকিট কাটতে হবে কুয়ালা কেদাও নামক অঞ্চলের জন্য। পর দীর্ঘ 7 থেকে 8 ঘন্টা জার্নি করে আপনারা পৌঁছে যাবেন কুয়ালা কেদাও জেটি টার্মিনালে। যেহেতু কুয়ালালামপুর থেকে লাঙ্কাউয়ের সরাসরি সড়ক যোগাযোগ নেই, লাঙ্কাউই একটি দ্বীপ অঞ্চল যার চতুর্দিক সমুদ্র ঘেরা, তাই আপনাকে লাঙ্কাউয়ে আসতে হলে কুয়ালা কোদাও জেটি ঘাট থেকে স্পিড বোট, ট্রলার অথবা শিপে আসতে পারেন। এক্ষেত্রে আপনার ভাড়া বাংলাদেশি প্রায় 450 থেকে 700 টাকা পর্যন্ত হতে পারে। তাহলে সর্বমোট খরচ দাঁড়াচ্ছে কুয়ালালামপুর থেকে কুয়ালা কোদাও পর্যন্ত বাসে বাংলাদেশি প্রায় 2700 থেকে 3300 টাকা এবং
কুয়ালা কোদাও থেকে জেটিতে করে আপনারা লাঙ্কাউই যেতে পারবেন প্রায় 700 টাকা। ওই ক্ষেত্রে প্রায় আপনাদের 4000 টাকার মতো খরচ পড়ে যাবে। আর এক্ষেত্রে যদি আপনারা বিমানে আসেন তাহলে আপনাদের ভাড়া পড়বে 3600 থেকে 4200 টাকা। তাই সিদ্ধান্ত আপনারা কি এয়ারে ল্যাংকাউই আসবেন নাকি সড়ক পথে আসবেন। তো ভিউয়ার্স, দেখতে দেখতে অবশেষে আমরা 1 ঘন্টা 5 মিনিট জার্নি করে ল্যাংকাউইতে চলে আসলাম। তো হোয়াটসঅ্যাপ গাইস, অবশেষে আমরা চলে আসলাম আমাদের আজকের গন্তব্যস্থান মালয়েশিয়ার ল্যাংকাউয়ে। আর এখন এই যে আমরা এই বিমানে করে আসছি, আর এখান থেকে অনেক পর্যটক আসছে এই ল্যাংকাউইকে ভ্রমণ করার জন্য। ওয়েলকাম টু লঙ্কাউই। অবশেষে আমরা চলে আসলাম লঙ্কাউই। এই যে এখানে লেখা আছে ওয়েলকাম টু লঙ্কাউই। ল্যাংকাউই এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন এখানে এসে একটা গ্র্যাব কল করছি। গ্র্যাবটা আমাদের দেখাইতেছে আপনার 1 মিনিট সময় লাগবে। আর এখান থেকে আমাদের হোটেলের হলো প্রায় 6 থেকে 7 কিলোমিটার রাস্তা। আর এটা আমরা গ্র্যাবে যে গাড়িটা ডাকছি, এই গাড়িটা এখান থেকে দেখাচ্ছে 15 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকা 450 টাকার মতো। তো অবশেষে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ভিউয়ার্স, এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো আপনারা ল্যাংকাউয়ে আসলে কোথায় উঠবেন। আসলে যত পর্যটক এই ল্যাংকাউয়েতে আসে তারা মূলত পান্তাই সেনাং বিচ সংলগ্ন হোটেলগুলোতে ওঠে, যেটাতে এখন আমরাও যাচ্ছি। তো আপনারা যদি আসেন ল্যাংকাউতে, আপনারা যদি পর্যটন এরিয়াতে থাকতে চান তাহলে পান্তাই সেনাং বিচ সংলগ্ন হোটেলগুলোতে উঠবেন। আসলে লঙ্কাউই পুরোটাই একটা দ্বীপ, আর দ্বীপের চারপাশে সমুদ্র। আর লঙ্কাউই কিন্তু শুধুমাত্র একটা দ্বীপ নয়, অনেকগুলো দ্বীপের সমন্বয়ে এই ল্যাংকাউই। আর এই যে আমরা বিমান থেকে যে ওয়েটা দেখাইছিলাম আমরা, যে সাগরের উপর দিয়ে একটা রাস্তা, সেই রাস্তাটা এখন আমরা দেখতেছি এখান থেকে। খুবই সুন্দর। আসলে কেন প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই ল্যাংকাউয়ে আসে, আসলে তার মূল কারণ হলো এই সৌন্দর্য। আসলে আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে সাগর এবং পাহাড় আপনাকে তার দিকে আপনাকে আকৃষ্ট করবেই। চলে আসলাম আমাদের রিসোর্টে, আর এটা সেই লঙ্কাপুরি রিসোর্ট। এই যে আমরা চলে আসছি আমাদের রিসোর্টে। এটা হলো লঙ্কাপুরি রিসোর্ট ল্যাংকাউ। আর আমরা এখন আমাদের হোটেলে যাব। আর আপনার একটু দেখাবো এই যে এই বিল্ডিংগুলোর পিছনে হলো সাগর, সমুদ্রে একেবারে বিচে আমাদের এই পারে উপর থেকে স্পষ্ট দেখা যাবে। ভিউয়ার্স, এই হলো আমাদের রিসোর্ট, আর এটা হলো পার্কিং জোন। আর এই যে রিসোর্ট থেকে যদি সামান্য আমরা 100 ফিট সামনে আসি তাহলে এই রকম একটা ভিউ। এই যে একেবারে সাগরের গর্জন এখান থেকে শোনা যাচ্ছে। তো একেবারে আমাদের রিসোর্টের সামনে 100 ফিট সামনে আমাদের রিসোর্ট থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সাগর। আর এখানে আমরা আমাদের হোটেলটা নিয়েছি, সাগরের গর্জন শোনা যাচ্ছে। আর মালয়েশিয়া এসে প্রথম সাগর দর্শন, এটাই আমাদের প্রথম। যদিও আমরা আগামীকালকে বেশ কিছু অ্যাক্টিভিটি আমাদের প্রোগ্রামে রেখেছি, তো আসলে মূলত এটা হলো আমাদের প্রথম এইরকম ভিউ। আপনারা যখন আসবেন এই যে এইরকম ভিউটা যখন করতে পারবেন। আর পাশাপাশি এখানে কিছু ওয়াটার অ্যাক্টিভিটি যেমন স্নোরকেলিং, ব্যানানা রাইডিং, সুইমিং, জাম্পিং, স্পিড বোটিং, এগুলো অনায়াসে আপনারা করতে পারবেন। তো এ হলো এখানে দৃশ্য। আর এখানের বালুগুলো আমাদের বালিগুলোর মাঝে একটু পার্থক্য আছে, এখানে বালিগুলো একেবারে স্বচ্ছ। আর এখানে যতটুকু দেখা যাচ্ছে বেশ কয়েকটা দ্বীপ রয়েছে, যেমন এখানে এই একটা দ্বীপ, আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই একটা দ্বীপ আছে, আর একটা দ্বীপ আছে একেবারে সাগরের মাঝখানে, ওখানে একটা দ্বীপ আছে, এখানে আরেকটা দ্বীপ আছে, বা পিছন দিয়ে আরেকটা দ্বীপ আছে এখানে। তো আমরা যেহেতু আজকে ওয়াটার অ্যাক্টিভিটি করব না, যেহেতু অনেকটা জার্নি করে আসছি, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে হোটেলে উঠবো। হলো 310 রুম। আর এই হলো আমাদের এখানে একটা সিঙ্গেল খাট, একটা ডাবল খাট, আর এখানে একটা এসি আছে। আর এখানে এগুলো আমরা লাগেজ রাখছি। এখানে একটা ছোটো ফ্রিজ আছে, এখানে কমপ্লিমেন্টারি পানি দিছে, কফি দিছে। এখানে এটা ওয়াশরুম, এই হলো ওয়াশরুম।
তো ওভারঅল এখন এই আপনাদেরকে একটু জানানোর স্বার্থে একটু বলি, আপনাদের প্রশ্ন থাকতে পারে রুমটার ভাড়া কত। রুমটা আমরা বাংলাদেশ থেকে Booking.com-এর মাধ্যমে বুকিং করে আসছিলাম। এটা মূলত একটা রিসোর্ট, আর এটা যেহেতু পাশে একদম বিচ পারে, এই জন্য একটু রেট বেশি। আমাদের এখানে 2 রাত্রের জন্য এই রুমটার ভাড়া নিয়েছে 15,000 বাংলাদেশি টাকায়, 15,000 টাকা। এগুলো অবস্থা। তো এই 15,000-এর ভিতর কিন্তু কোনো ব্রেকফাস্ট লাঞ্চ কিছু ইনক্লুড নেই, জাস্ট রুম আর কমপ্লিমেন্টারি পানি আর কফি দেওয়া হয়েছে একটুকুই। তো যেহেতু আমরা মালয়েশিয়া আসছি, আজকে আমাদের দ্বিতীয় দিন, আমরা বেশ কিছুদিন থাকবো এবং মালয়েশিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যগুলো ঘুরবো, যার মধ্যে গ্যান্টিং হাইল্যান্ড, মালাক্কা সিটি, এরপর ল্যাংকাউ তো অলরেডি আসছি, ল্যাংকাউ কালকে থেকে আমরা এক্সপ্লোর করা শুরু করব। এরপর মালয়েশিয়া কুয়ালালামপুর সিটি এক্সপ্লোর করব। তো ওভারঅল সব কিছু কিন্তু ইনফরমেশনগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে ধারাবাহিকভাবে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন করে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। আপনি এই স্কাই ব্রিজ ভিজিট না সর্বোচ্চ চূড়ায়, আর ওখানে দেখবেন সবাই থাকছে আমার এই ভিডিও জুড়ে, ওরিয়েন্টাল ভিলেজ। তো আপনারা যখন এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে নেক্সট গন্তব্য ঠিক এইভাবে কেউ এক সিনেমায় দেখেছিলাম, কিন্তু একটা রেলিংয়ের উপর ঝুলন্ত বিভিন্ন